মাধবপুরের বাবাজিরা গো, এবার মুসা নবী কাজ করলেন, কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করলেন। এত বড় সাগর পাড়ি দিবে, একা একা পাড়ি দিলে তো ভয় লাগে, সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন। মাস্টারে ভুনা কইরা কড়াইয়ের মধ্যে রাখলেন, লাইখা ওই নৌকার মধ্যে উঠলেন। সফর সঙ্গীরে বললেন, আজ আমরা একটা মহা সন্ধানে যাব, একটা প্রেমের সন্ধানে যাব, এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। এই কথা বইলা মুসা নবী সফর সঙ্গীকে বলেন, হ্যাঁ সফর সঙ্গী, আমরা নদীর মধ্যে যাব, ঘুমাবে না। এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায়, এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায়, আমারে ডাক দিবা। আমি ঘুমাইয়া গেলে তুমি আমারে ডাক দিবা, আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিব। এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হয়ে গেছে। এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল, এই দিক দিয়া ঘুরতেছে, দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে। এবার মুসা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, সাথে যে সফর সঙ্গীটা আছে সেও ঘুমাইয়া গেছে। আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে ঘুঘুপিরা করতেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, ঘুমায় দেখতেছে, ঘুম দিকা ওইটা সফর সঙ্গে ঘুমাই। মুসা নবী তারে ডাক দিলে, কিরে ঘুমাইয়া গেছিস গাদি? এবার ডাক দিকে চোখের মধ্যে ঘুম এসে গেছিল। এবার ডাক দিয়ে মাছের খবর কি? এবার মুসা নবী তাকায় দেখতেছেন, সফর সঙ্গী তাকায় দেখতেছেন, মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে গা, জায়গা আর চিনে না। এবার মুসা নবী এতদিন তুর পাহাড়ে যায় কথা কয়, এবার নদীর মাঝখানে যায় আল্লাহর সঙ্গে কথা কয়। আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার চোখে ঘুম আইসা গেছে, আমার সবার সঙ্গে চোখে ঘুম আইসা গেছে, কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা জেতা হইছে আমি দেখি নাই। কোন জায়গার মধ্যে জেতা হইয়া মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কে, মুসা রে, ও মুসা, নৌকাটা ঘুরাও। নৌকা ঘুরাইছে, নৌকা যখন ঘুরাই রওনা দিছে, আল্লাহ কয় নৌকা পিছন দিক দিয়ে চালাও। চালায় যাইতে নৌকা এক জায়গায় দাঁড়াইলো, যাইয়া দেখতেছে এত বড় পানির মাঝখান দিয়ে একটা ছিদ্র রাস্তা দেখা যায়। আপনারা জবান খুলে বলেন, থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যাও। মুসা নবী এই দিক দিয়ে নাইমা গেছে। একটা কথা চিন্তা করবেন, দেখছেন নি এলেমের পিপাসা, দেখছেন নি আমার রবকে পাওয়ার পিপাসা। এলেম নিয়ে যারা গবেষণা করে, যারা কোরআন শরীফ নিয়মিত পড়ে, একদিন না পড়লে ভাল লাগে না। যারা নিয়মিত নামাজ পড়ে, ভাত খাওয়া ছুটটা গেলে মায়া লাগে না, এক ওয়াক্ত নামাজ ছুটটা গেলে বড় মায়া লাগে। একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আম্মা যাইতেছি, বাপেরে বইলা যায় আব্বা যাইতেছি, যদি একদিন না কয়ে যাইতে পারে, রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে। সব সময় আব্বারে কয়ে গেছি, আজকে কয়ে দিতে পারলাম না, এমন একটা সিস্টেম আছে না নাই? যারা দেখবেন মসজিদের মধ্যে জামাত নামাজ পড়তে যায়, একটা জামাত ছুটতে গেলে ঘরের মধ্যে গালাগালি করে, ফজর নামাজের টাইমে ডাক দিয়া তুলনা দিয়ে না কেন? দেখবেন শীতের দিন কিছু মুরব্বী আছে, দেখবেন শালটা গায়ের মধ্যে দিয়া সরে খালের মধ্যে, ডুবার মধ্যে, পুষ্করির মধ্যে যাইয়া উজু কইরা এমন ভাবে শালটা গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায়। মুরব্বী শাসি ডাক দিয়া কয়, আধা ঘন্টা পরে জান্নাত নামাজের আরো সময় আছে। মুরব্বী ডাক দিয়ে কয়, ঘরে শুইয়া থাকা লাভ হলো কি? মসজিদে যাইয়া নামাজ না পড়া পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, মুসা নবী তো সব সময় রবের সঙ্গে কথা বলে। এবারে এমন একটা এলেম জানার জন্য মুসা নবী সমুদ্রের মধ্যে গেছে, কিন্তু মানুষ নাই, কেউ নাই, নীরব একটা রাস্তা। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
যার কেউ নাই তার কে আছেন। এবার মুসা নবী ওই রাস্তা দিয়ে নদীর নিচে নেমে গেছে। উদ্দেশ্য হলো এলেম অর্জন করা। আজকে আমরা মোবাইলের ফেসবুকের যে এলেমটা জানি, কেমনে আইডি খুলন লাগে, কেমনে হোয়াটসঅ্যাপ খুলন লাগে, কেমনে ভাইবার খুলন লাগে, কেমনে ইনস্টাগ্রাম খুলন লাগে, কেমনে ইমো খোলা লাগে, কেমনে মেসেজ করতে হয়, কেমনে ড্রাফটস করতে হয়, কেমনে কপি করতে হয়, কেমনে পেস্ট করতে হয়, সব জানেন যে এইভাবে যদি ওলি আল্লাহর কাছে যাইয়া যদি আপনার জীবনের সব গুণাগুলোর রিসেট বাটন টিপা যদি মনের বাটনটা ওলি আল্লাহর কদমে সুপর্দ কইরা মদিনা ওয়ালার দিকে লাগাই দিতে পারতেন, আপনারা জবান খুলে বলুন আমাদের ভাঙ্গা করে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা হো দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। একটা মন্ত্র শিখাই দিতাম নি, একটা মন্ত্র শিখাই দিয়া যায় প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে। কিবার বলছি? প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাইতের বেলা বাবারে আমার একটা দুরূদ শরীফ শুরু করবেন। 40 দিন পর্যন্ত একাধারে দরুদ শরীফটা পয়রা পয়রা ডান কাতে ঘুমাইবেন। দরুদটা কইয়া দিয়া যাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। তবে এটা যদি না পড়েন শুধু এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত ইউটিউব থেকে দেখা শিক্ষা নেবেন কিংবা গুগলে সার্চ দিয়ে বের করে নেবেন। 40টা দিন যদি আপনি এই উযু সহকারে ঈশান নামাজ পড়া যদি এই দুরূদ শরীফটা 40টা দিন পড়তে পারেন, দেখবেন 40 দিনের ভিতরে আমার মদিনাওয়ালা আপনার বাংলা করে হাজির হয়ে। রাসূল তুমি শোনো আমার ফরিয়াদ, চোখেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। এই এলেমটা যে কত প্রকারের এলেম আছে, এই এলেমটা যদি বুঝতে চান, এমন একজন নবীর কথা বলবো যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ নামটা হয়েছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যেই পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, জবান খুলে কোন নামটা কি? তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাব নাজিলের সময় আল্লাহ বলছে, হ্যাঁ মুসা তুমি যদি আসমানি কিতাব নিতে হয় তুর পাহাড়ের মধ্যে টাইমে টাইমে আসা লাগবে। ওই তুর পাহাড়ের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমার সামনে যে কোরআনের এলেমটা আছে, এই কোরআনটা যে আছে, এই কোরআনটা নাজিলের সময় আমার আল্লাহ নবীকে কোনো জায়গা বেঁধে দেয় নাই, কোনো বাড়ি ঘরে বেঁধে দেয় নাই। নবী ঘুমের মধ্যে আছে, কোরআন ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী হেরা গুহার মধ্যে আছে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আমার আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধু যেথায় কোরআন লইয়া যাইবা তুমি সেথায়। পায়ের মধ্যে হাত দিয়া বলি, যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই নবীটা কি গরম নবী না নরম নবী? কেমন গরম? আজরাইল আসছে, ও মুসা নবী গো, আল্লাহ বলছেন আপনার রূহটা কবজ করার জন্য
মুসা নবী কই রূহ কবজ করবা, কাছে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন কাছে আসছে, মুসা নবীর বাহু হাতটা ঘুরাইয়া আজরাইলের এমন জোরে একটা থাপ্পড় মারছে, চোখ জুইল্লা গালের মধ্যে এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসা নবীর একজন উম্মত বলতেছে, নবী গো, আপনার সঙ্গে আল্লাহ কথা বলেন? বাহ, কত কথা বলছে আপনার যে এলেম, এই এলেম পৃথিবীর কেউ নাই। মুসা নবী একটা চুপ করে রয়েছে। উম্মত যেটা বলছে এটা সঠিক। ওই একদিক আমি নবী, আর আল্লাহর সাথে কথা কই, কেডা নবী? সে আমি তো বর্তমানে নবী। এরপরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, কেউ তো এরকম আল্লাহর কণ্ঠ শুনে কথা বলে না। তো সুতরাং আমি তো মোটামুটি এক নম্বর একটু বাদশা আর কি। এবার এই কথা শুননা মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। যেই মাত্র কথা বলতে গেছে, আমার আল্লাহ আর কথা কই না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা। মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দিই নাই, তুমি আজকে এত ডাক দিলাম, কথা কোন আল্লাহ কেন? ও উম্মতের কথার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করলা কেন? তুমি যে কইলা, তোমার উম্মত যে কইলো তোমার মতন আলেম কেউ নাই, তুমি যে কইছো, তোমার তো বলা দরকার ছিল যে না আরো থাকতে পারে। তুমি যে কইলা, এই নীরবতাটা আমার কাছে সৃষ্টি লাগছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এখন নবী, আমার সঙ্গে আপনি কথা বলেন, আমি আপনারে প্রশ্ন করি, আপনি প্রশ্নের জবাব দেন, আমার চাইতে তো বড় আর কাউকে লাগে না। আল্লাহ ডাক দিগা, মূসা, আমি আল্লাহ যা জানি তুমি জানো না, তোমার চাইতে আরো বড় আলেম দুনিয়াতে আছে। ও আল্লাহ, কেডা গো? তার সন্তান আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যদি ওই আলেমের সঙ্গে দেখা করতে চাও, তাইলে তোমাকে এমন নদীর কাছে যাইতে হবে, নদীর পারে যাই একটা নৌকা নিতে হবে। নৌকাতে ওঠার সময় কড়াইয়ের মধ্যে একটা মাছ ভাজি করতে হইব। এই মাছটা লইয়া নদীর মধ্যে উঠবা, যেই জায়গায় গেলে ভুনা মাছটা জেতা হইয়া পানিতে পড়ে যাবে, ওই জায়গাটা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া তুমি সাগরের মাঝখানে নামবা, নাইবা যাইয়া দেখবা সাগরের তলদেশে আমার ওই পাগল বান্দা আমি আল্লাহর নামের জিকির করতেছে, গাফুরুর রহিম মার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গাফুরুর রহিম মার আল্লাহ হো আল্লাহ হো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগাই বন্ধু নাই রে। একটু পাগল হয়ে কন্যা, যে জাগাই সেই জাগারো বন্ধু নবী মুস্তাফায়, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফায়। আব্বায়া যারো সে মাবুদ কবরে কন্যা আল্লাহ, আউল দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে আব্বায়া মা যারো ওরে মাগো রে দয়াল নবী খাতিরে আল্লাহ। একদম মা বাপের চেহারা খেয়াল করে রহমতের আশায় কর, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
কান্দায় না, ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আরে কান্দায় না আমরার নবী রে, কান্দায় নবী রে, কান্দাইলে কাঁদবে হাজারে নবী রে, একটা জবান বন্ধ রাখবেন না রহমতের মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনাকে নাই তাহা নাই। সবার এলেম সমান না, সবার সুর সমান না, সবার ক্যাপাসিটি সমান না, সবার বিবেক সমান না। বান্দা সবই আল্লাহ, কিন্তু খেলা জোড়াইয়া রাখছে কে? এই জন্য একটা হলো প্রেম সাগর, আরেকটা হলো কাম সাগর। কাম সাগরে লাভ দিলে জীবন শেষ, আর প্রেম সাগরে লাভ দিলে লাভটা দিবা দল গ্রাম দল গাও, আর তোমার শেষ ঠিকানা হবে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হাই রে এ আমার মাধবপুরের বন্ধু, কি ভাষায় কথা বলবো? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, সব এলেমের সরদার। তখন ঠিক কিনা? আমি একটু পরে যাবো সেই জায়গায়, আগে এলমে তিনটা বুঝাই লই। শুধুমাত্র নামাজ পড়লেন, রোজা রাখলেন, টেহা করলেন, এই এলেম শুধু সীমাবদ্ধ নয়। এমন এলেম লাগবো যেই এলেমটা হাসিল করলে ঘরে বৈশা তাই কাই নবীর দিদার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মুসা নবীর আল্লাহ ডাকে, আগে মুসা তোমার চাইতে যে জ্ঞানী আছে তুমি কি দেখতে চাও? মুসা নবী বলে আল্লাহ দেখতে চাই। বন্ধু থামবেন না, বন্ধুরা রে আমার, ও বাবার দোলগাঁওয়ের বাবারা, ও মাধবপুরের বাবাজিরা গো, এবার মুসা নবী কাজ করলেন, কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করলেন। এত বড় সাগর পাড়ি দিবে, একা একা পাড়ি দিলে তো ভয় লাগে, সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন। মাস্টারে ভুনা কইরা কড়াইয়ের মধ্যে রাখলেন, লাইকা ওই নৌকার মধ্যে উঠলেন। সফর সঙ্গীরে বললেন, আজ আমরা একটা মহা সন্ধানে যাব, একটা প্রেমের সন্ধানে যাব। এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। এই কথা বইলা মুসা নবী সফর সঙ্গীকে বলেন, হ্যাঁ সফর সঙ্গী, আমরা নদীর মধ্যে যাব, ঘুমাবে না। এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায়, এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায়, আমারে ডাক দিবা। আমি ঘুমাইয়া গেলে তুমি আমারে ডাক দিবা, আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিব। এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হয়ে গেছে। এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল, এই দিক দিয়া ঘুরতেছে, দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে। এবার মুসা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, সাথে যে সফর সঙ্গীটা আছে সেও ঘুমাইয়া গেছে। আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে ঘুঘুপিরা করতেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, ঘুমায় দেখতেছে, ঘুম দিকা ওইটা সফর সঙ্গে ঘুমাই। মুসা নবী তারে ডাক দিলে, কিরে ঘুমাইয়া গেছে গাদি? এবার ডাক দিকে চোখের মধ্যে ঘুম এসে গেছিল। এবার ডাক দিয়ে একটা মাছের খবর কি? এবার মুসা নবী তাকায় দেখতেছেন, সফর সঙ্গী তাকায় দেখতেছেন, মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে গা, জায়গা আর চিনে না। মুসা আলাইহিস সালাম ওই সাগর রাস্তা দিয়ে ঢুকলেন। ঢোকার পরে যাইতে একদম তলদেশের মধ্যে গেলেন। তলদেশের মধ্যে যাইয়া দেখতেছেন একজন মানুষ সুন্দর করে নিচে খানকা সাজাইয়া আমার রবের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে রবের জিকির করতেছে। এবার মূসা কালিমুল্লাহকে সালাম দিলেন।
ওই লোকটা সালামের জবাব দিলেন। মুসা নবী বলে, ও পাগল, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার কাছে যা আছে আপনার কাছে তার চাইতে বেশি আছে। আমি একটু আসছি আপনার সোহবতের জন্য। আপনি দেখছেন নি সোহবত নতুন না, সোহবত বড় পুরান জিনিস। এ আমার যুবক ভাইরা রে, এবার মুসা নবী নিচে ঢুকলেন, ঢুকার পরে ওই তার সাথে কথা বললেন আর বললেন, হে পাগল, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেমটা আমার কাছে নাই। মেহেরবানি করে দিবেননি, ভিক্ষা দিবেননি, যে যারে চিনে সে তারে কিনে। জোরে করনা সুবহানাল্লাহ। এবার ওই লোকটা ডাক দিয়ে কি, মুসা, আপনি তো রবের সঙ্গে অনেক কথা বলেন, অনেক প্রশ্ন করেন, ঠিক আছে আপনি আমার সাথে চলুন। আপনি যদি আমার কাছ থেকে কিছু নিতে চান, আমি একটু সামনে যাব, আমি যাই করি না কেন আমারে প্রশ্ন করা যাবে না। এই কথা বইলা লোকটা মুসা নবীর নিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র সামনে গেছে, নদীর নিচে নদী বানাইছে কে? নদীর নিচে, নদীর মধ্যে একটা খাল, খালটা বানাইছে কে? ওই সাগরের নিচে খালের মধ্যে গেছে। যাওয়ার পরে মুসা নবীর সঙ্গে তিনিও রওনা হলেন। এবার নৌজায়া খালের মধ্যে দেখতেছেন একটা নৌকা, এই নৌকাটা দিয়ে তারা খালটা পার হইছে। পার হওয়ার পরে মুসা নবী তাকায়া দেখতেছেন, তিনি নৌকার নিচে দিয়ে ছিদ্র কইরা দিয়া ভালো নৌকাটারে পানির নিচে ডুবাইয়া দিছে। মুসা নবী যেই বেড়ায় আল্লাহর সঙ্গে কথা কন, ঠিক কিনা? তিনি কার প্রশ্ন না কইরা পারে, ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আপনি এমন ভাবে ভালো নৌকাটা দিয়ে পার হইলেন, মানে নৌকা দ্বারা আপনি উপকার হইলেন। গরিব একটা ছেলের নৌকা হঠাৎ করে কেন আপনি ছিদ্র করে দিলেন? এই কাজটা তো ভালো হয় নাই। এবার লোকটা ডাক দিয়ে কয়, মুসা, আমি না আপনারে বলছি আমি যাই করি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই কথা বলার পরে মুসা নবীকে, ঠিক আছে আর করতাম না। এবার একটু সামনে রওনা হলো। সামনে যেই মাত্র রওনা হলো, দেখতেছেন কিছু কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। সেখান থেকে দুইটা ছেলে দৌড়াই না, গণতন্ত্রে একটা ছেলে দৌড়াই না, গলার টিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী একটু আগে বেড়ার বালা নৌকা ডুবাইয়া ফেলছেন, আবার এখন ভালো একটা সন্তান টিপ দা কিনলে মাইরা ফেলাইছেন। এই কথা যেই মাত্র বললো, ওই লোকটা ডাক দেখে, না না, আপনার সঙ্গে প্রেম খেলা জমবে না, আপনি চলে যান। মুসা নবী ডাক দেখে, ঠিক আছে আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার যখন সামনে গেল, দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং কাইত হয়ে হইছে। এইভাবে কাইত হয়ে হইছে, একটু পরে যেন ভেঙে যাবে। মুসা কালিমুল্লাহ ওই লোকটা, মুসা নবী তাকায়া দেখতেছেন, ওই লোকটা তিনি এমন ভাবে আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং এর সোজা করে দিছে। এবার মুসা নবী ডাক দিয়ে, এটা কোনটা? নৌকা, বালা নৌকাটা ডুবাইয়া ফেললেন, মানুষটারে মাইরা ফালাইয়া আবার মানুষের বিল্ডিং টিহা লাগাইয়া ভাঙ্গা থেকে মুক্ত করে দিলেন। এবার লোকটা ডাক দিয়ে, মুসা, একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না, মুসা নবীকে আর সামনে যাওয়া লাগবে না। তিনটা কাজ কেন করছেন আগে আমারে বইলা দেন, কারণ এই এলেমটা আমার মধ্যে নাই, এটা আমার আল্লাহ সঠিক বলছেন। আপনি আমারে বলেন, নৌকাটা কেন ডুবাইয়া দিলেন, মানুষটা কেন মাইরা ফেললেন, বিল্ডিংটা কেন দাঁড় কইরা দিলেন? এবার মুসা নবীর কাছে ওই পাগলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানো নি? আমি যখন নৌকা দিয়া পার হইতেছি গো, আমি তাকায় দেখলাম অনেক কিলোমিটার দূরে একটা দল আসতেছে, দস্যুর দল নৌকা চুরি করার জন্য। মুসা নবীকে আমি তো দেখি নাই। কই, তুমি দেখো নাই? আমি তো দেখছি। আপনারা বলেন, দেখতে গেলে বেলায়েতের চোখ লাগে কি লাগে না? আর জোরে কোনা লাগে কি লাগে না? এবং তারা এখানে আইসা কি করবো সেটাও জানে। সুবহানাল্লাহ কোনা রে, এরা তো আসতেছে ভালো কথা, আবার আইসা যে নৌকাটা ডুবাইয়া ফেলবে এটাও জানে। আপনারা জবান খুলে কোন, আপনারা যে মাহফিলে কেন আসছেন আমি বুঝতেছি, ওয়াজ শুনতে আইছেন, কিন্তু ভিতরে কোন খেলা আছে এটা তো আমি জানি না। ওই লোকটা বলতেছে, ওই দস্যু লোকগুলো আইসা গরিবের নৌকাটারে ভাইগা চিরতরে লইয়া যাইব। আমি একটু ফুটা কইরা ডুবাই রাখছি যেন তারা না দেখে। একটু পরে ফুটাটা বন্ধ কইরা গরিবের নৌকাটা চালাইয়া তার সংসার চালাইতে পারবো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। হে আমার আশিকিন,
জাকিরিন মুহিবিন বাবা হাজিরানি ও দলগাঁওয়ের বাবাজিরা গো, এবার ওই মুসা নবী ডাক দিয়ে পাগলা আপনি কেন গো ছোট ছোট বাচ্চাগুলোরে কেন চিপ দিয়ে মাইরে ফেলাইছেন? এবার ডাক দিয়ে কেমনি আপনি বিল্ডিংটারে সোজা করে দিলেন? ওই এই বিল্ডিংটার ভিতরে তার মা বাবা সন্তানদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা রাইখা গেছে, যদি বিল্ডিংটা ভাঙ্গা পড়ে যায় স্বর্ণগুলা বেরিয়ে যাবে। বিল্ডিংটা ভাঙলে যে স্বর্ণগুলা বের হবে এটা জানতে গেলে এলেম লাগে কি লাগে না? এই মালগুলো বেরিয়ে গেলে মানুষ লুটপাট করে নিয়ে যাইব। এই যে আমি সম্পদটারে সেভ করে দিয়েছি যেন এই সম্পদ দিয়ে তারা জীবনটা অতিবাহিত করতে পারে। এই গেল দুইটা। 3 নম্বর হলো তাইলে বাচ্চাটারে গলা চিপটা মারলেন কেন? এবার ডাক দিয়া বলেন এই সন্তানটা বড় হইলে এমন কাজ করব যে এই কাজের কারণে তার বাপ মা কলঙ্কিত হবে। আমি এই সন্তানটারে শেষ কইরা বাপ মার চাদরকে আবৃত করছি। এই জন্য এখান থেকে একটা এলেম নিতে হবে। সন্তান যদি হও, সন্তানের কারণে যদি বাপ মা কষ্ট পায়, এই সন্তান কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। এই সন্তান কিন্তু ভবিষ্যতে জবাব দিতে হবে। এই আমার দলগাঁওয়ের বাবারা জীবনে কোনোদিন ওই মার মনে কষ্ট দেওয়ার স্বপ্ন আইকো না। যতদিন তুমি বেকার থাকো ততদিন মা বাপদের টাকা নাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি যখন তাকাইয়া দেখি কোনো সন্তান যখন সে চাকরি হয়ে যায় তখন সন্তান ধীরে ধীরে মা বাবার থেকে দূরে চলে যায়, আলাদা হয়ে যায়। সবাইকে ফোন করার সময় পায় কিন্তু মা দুঃখিনীকে ফোন করার সময় পায় না। হাসতে হাসতে দিন যায়, রাত যায়, এই মা দুঃখিনী সন্তানের জন্য পন্তপানে তাকায় থাকে কিন্তু সন্তানের ভিতরে 1 সেকেন্ড জাগনা দেয় না। রে না, ওই মা কবরে গেলে উপায় থাকবে না রে। দলগাঁওয়ের বাবা এখন প্রশ্ন করবা হুজুর, যেই লোকটা সন্তানটারে মাইরা বানাইছে মারে কষ্ট দিব, মারে কলঙ্কি করবো এই ডরে, আপনি বলেন না ওই লোকটার নাম কি? ওই লোকটার নাম হলো, তিনি হলো পানি মিনিস্টার কানা আবদান সালিহান। তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা। তিনি পানির মধ্যে বাস করে। এই পানির ভিতর থেকে বের হয়ে হয়ে মাঝে মাঝে জমিনের মধ্যে বসলেই জমিনটা বালু। এই লোকটা পানি থেকে ওইটা যখন বালুর মধ্যে বসতো, বালুটা সাথে সাথে সবুজ ঘাস হয়ে যেত। বালুটা কি হয়ে যেত? ঘাস হয়ে যেত। এই সবুজ গাছ হয়ে যেত। সবুজ আরবি হলো খিদরুন। আর সেই দিন থেকে উনার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী যার থেকে সবকালচার নামটা কি? খিজির আলাইহিস সালাম। তিনি পানির নিচে থাকেন। এই জন্য আমি যুবকদেরকে বইলা দিয়ে যাই, জীবনে যাই করো আর না করো পানির মধ্যে পেশাব করো না। পানির মধ্যে পেশাব করলে স্মৃতিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়। পানির মধ্যে পেশাব করলে কবিরা গুনাহ, পানির মধ্যে পেশাব করলে কবিরা গুনাহ, স্মৃতিশক্তি কমে যায়। মরণকালে কালিমাও নসিব হবে না। এই জন্য আমার আব্বুরে এখান থেকে ওয়াজটা বের করলাম, মামা ওই ঈদের দিনে কত সন্তান নতুন কাপড় পয়রা ঈদগাই গেছে, ঈদগার কোনায় দাঁড়ায় কান্দে। জিগাইলাম কান্দ কেন? গত ঈদে আম্মারে সালাম করে ঈদগা দিয়েছি, এবার আম্মারে কবরে রেখেছি। বাড়িতে নতুন কাপড় পরছি কিন্তু মনে শান্তি লাগে না। মা বিনে রমজানের সেহরি ভালো লাগে না, মা বিনে ইফতার ভালো লাগে না, বাপটা বিনে ঈদের ময়দানটা জমে না, শান্তি লাগে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি এখান থেকে ডাইরেক্ট চট্টগ্রাম বাঁশখালী যাব, চিটাগাং থেকে আরো 2.5 ঘন্টা লাগে। আমার কিন্তু ডাইরেক্ট এখনই রওনা দেওয়া লাগবে। কিন্তু একটা কথা বইলা যায়, আমার ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালো থাকে, খোদার কাটা আর দুনিয়ার তলোয়ারের
কাটা, আর মুর্শিদের কাটাই এক নারী। আরে বাবা, দুনিয়ার কোন মানুষ যদি তোমার তলোয়ার দিয়া কাটে, তুমি সেলাই করলে ভালো হয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবা, তোমার দয়ালের কাটায় পড়লে তোমার জীবন শেষ হয়ে যাইব। এই পৃথিবীতে দুইটা মানুষের দুয়ার মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা। এই বাবা যখন দোয়া করে, মা যখন দোয়া করে, সই ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। মা বদদুয়া দিলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলে। এই পৃথিবীর মধ্যে আমি কলম দিয়া লিখে লিখে বুঝাইতে পারবো, যে পৃথিবীর মধ্যে মা আর দোয়া বলি হয়েছে, মানুষ অভাব নাই। আমি তাহির যদি বলো তোমার কি এলেম আছে, এই কোরআনটা দুইটা বলে দিয়া যায়, আমার কোনো এলেম নাই, কালাম নাই। আপনাদের সঙ্গে আমি 22 বছর ধরে সংসার করি, ওয়াজ মাহফিলে 22টা বছর ভিতরে বুকে হাত দিয়ে বলেন, আমি এমন কোনো কাজ করছি না যে কাজের দ্বারা আপনার কলঙ্কি হয়, এমন কোনো গালি দিছি না যে গালির দ্বারা আপনার কলঙ্কি হয়। সুন্নিয়তের ময়দানে কাজ করতে যাইয়া শুরু থেকে আমি যেই ধাঁচে চলতেছি, এখন আমি আপনাদের সাথে সেই ভালোবাসা নিয়ে চলতেছি। দুনিয়াটা অহংকারে জায়গা না, দুনিয়াটা ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসলে ভালোবাসা পাবেন, নিন্দা করলে নিন্দার বাসি পাবেন। এই পৃথিবীতে মার মনে কষ্ট দিয়া দলগাবের মাহফিলে তাহিরের সামনে পয়সা জিকিরি করবা, দুরূদ শরীফ পড়বা, লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতেই আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই তো আমার নবী, আপনার নবী দেখেন, জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু বারবার যাইতে পারবেন না বলে এমন কিছু মানুষ আছে বারবার যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই, কিন্তু আমার নবী, আপনার নবী বলছেন, তোমাদের ঘরে ঘরে আমি আল্লাহ মক্কা মদিনা বানাইয়া দিছি, তোমরা যখন মার চেহারার দিকে একবার তাকাইবা, তোমাদের আমল নামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিব।